وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে। সেই ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে আমাদের অনলাইন লাইব্রেরি কুরআন.দিনী মাদ্রাসা এটা আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, কত ধরনের প্রেজেন্ট করতে পারি এবং এটা কাদের জন্য প্রয়োজন সবকিছুই নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টেই বলে নিচ্ছি আমি এই ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে একজন ওস্তাদ হিসেবে জয়েন করেছি। এবং আমার ডান সাইডে দেখা যাচ্ছে যে এখানে একজন স্টুডেন্ট হিসেবে জয়েন করেছে। তো আমাদের ভার্চুয়াল ক্লাসরুমের যে প্রেজেন্টেশনটা রয়েছে, সেটা যদি আমি ওপেন করি, এখানে আমাদের যে বাই ডিফল্ট প্রেজেন্টেশন রয়েছে, সেটা ওপেন হয়ে গিয়েছে। এবং আমরা জানি যে এটাতে যদি আমি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে গেলে আমাদের এখানে একটা বাই ডিফল্ট হোয়াইট পেজ বা হোয়াইট বোর্ড যেটা আমরা বলি, সেটা ওপেন হয়ে যাবে। তবে এই প্রেজেন্টেশনটা আমরা কিছুটা আপডেট করেছি। এখানে শুধুমাত্র আমাদের যে বাই ডিফল্ট পেজ এবং হোয়াইট বোর্ড সেটাই নেই। এছাড়াও আরো অনেকগুলো পেজই রয়েছে। আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। তো এই পেজগুলো আসলে কি? সেটা যদি আমি আপনাদেরকে বলতে যাই, দেখতে পাচ্ছেন নুরানি কায়দা ফর বিগিনার্স। তার মানে আমাদের যে নুরানি কায়দাটা রয়েছে, এটা বাই ডিফল্ট আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যাতে করে আমাদের কনটেন্ট লাইব্রেরি থেকে সেটা বারবার আপলোড করে দেখাতে না হয়। তো আমাদের যে কনটেন্ট লাইব্রেরি আছে, যেহেতু কথা উঠে গেল আমরা বলি। আমাদের কনটেন্ট লাইব্রেরিতে আমরা আমাদের যতগুলো কনটেন্ট রয়েছে, সবগুলোই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমাদের আ এসেনশিয়াল স্টেজ 1, স্টেজ 2 সবকিছুই। তো এখান থেকে দেন আমাদেরকে প্রেজেন্টেশন বা আমাদের হোয়াইট বোর্ড যেটা রয়েছে, সেখানের মধ্যে আমাদেরকে আপলোড করতে হয়। তবে মাঝে, মাঝে দেখা যায় যে যখন নেট স্লো থাকে, তখন আমাদের যে কনটেন্ট গুলা রয়েছে বা পিডিএফ গুলো রয়েছে সেই কনটেন্ট অথবা পিডিএফ গুলো কখনো ঘোলা আসে অথবা ঝাপসা আসে, যার কারণে বোঝা যায় না। এছাড়াও আমাদের নেট স্লো থাকলে সেটা আপলোড হতে অনেকটা সময় নিয়ে থাকে। তো আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেই আমরা মূলত আমাদের অনলাইন লাইব্রেরি নিয়ে এসেছি। এই অনলাইন লাইব্রেরির মাধ্যমে আমরা আমাদের সকল কাজ করতে পারবো। তো আপাতত আমি এটা অফ করে দিচ্ছি। তো চলুন আমরা আমাদের যে অনলাইন লাইব্রেরি রয়েছে সেটা কিভাবে প্রেজেন্ট করব এবং স্টুডেন্টকে দেখাবো সেটা দেখি। তো আমাদের আ ১ম যে উপায়টা রয়েছে মূলত ২ টি উপায়। একটি হলো শো উইন্ডো। দেখুন আমাদের এখানে একটা নতুন আপডেট এসেছে এটা ভার্চুয়াল ক্লাসরুমে। শো উইন্ডো আরেকটা আছে ওয়েবসাইট অ্যাজ আ লিঙ্ক। তো আমাদের এই যে শো উইন্ডোটা রয়েছে এটা আসলে কি? আমি একবার বলে নেই। এতদিন আমরা আমাদের স্ক্রিন শেয়ার করতাম। আ স্ক্রিন শেয়ার করে আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে পড়াতে হতো। সো সেই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমাদের স্ক্রিন শেয়ার করতে বিভিন্ন ধরনের হ্যাসেল নিতে হতো এবং অনেক কিছুই সিলেক্ট করতে হতো। তো এখন সেটা আপডেট করার কারণে এটা আমাদের এখন ভালো হয়ে গিয়েছে এবং আরো সুবিধা হয়ে গিয়েছে আমাদের জন্যে। তো আমি যদি শো উইন্ডোতে ক্লিক করি, শো উইন্ডোতে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে আমার একটা মিনি উইন্ডো, ছোট একটা উইন্ডো ওপেন হয়েছে। যেটা এতদিন আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে ছিল না। সো আমরা যখন স্ক্রিন শেয়ার দিতাম সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো? স্ক্রিন শেয়ার দেওয়ার পর আমাদের যে ট্যাবটা আমরা শেয়ার করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, সেই ট্যাবে বারবার যেতে হতো এবং আমাদের কোনো কাজ করতে হলে আবার ভার্চুয়াল ক্লাসরুমে ফিরে আসতে হতো। তো এখন এটার আর প্রয়োজন নেই। এইটার সমাধান হয়ে গিয়েছে। আমরা আমাদের আপডেটে নিয়ে এসেছি। তো আমাদের এই যে মিনি উইন্ডোটা রয়েছে, এটাতে অনেক সুবিধা রয়েছে। তো চলুন আমরা দেখি এখানে কি, কি রয়েছে। ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেন একটা মাইক্রোফোন বাটন রয়েছে। সো আমরা বুঝতেই পারছি এখান থেকে আমাদের মিউট এবং আনমিউট করতে পারবো। আমাকে মিউট আনমিউট করার জন্য যেই স্ক্রিনটা শেয়ার করছি সেখান থেকে আমার ভার্চুয়াল ক্লাসরুমে ফিরে আসতে হবে না। এছাড়াও আমাদের যে ভিডিও অপশনটা রয়েছে আমরা চাইলে আমাদের ক্যামেরাও এখান থেকে অফ অন করতে পারবো। এরপরে যে অপশনটি রয়েছে সেটাই হলো আমাদের আজকের মূল বিষয়, যে শেয়ার ইওর স্ক্রিন। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি আমার পুরো স্ক্রিনটা শেয়ার করতে পারবো। তার মানে এতদিন আমাদের যে স্ক্রিন শেয়ার করার জন্য যে বিভিন্ন হ্যাসেল নিতে হতো বা একটু বেশি কাজ করতে হতো,
সেটার আর প্রয়োজন নেই। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে কিছু অপশন যাবে। তো আমি বলে নিচ্ছি যে আমরা যখন আমাদের স্ক্রিন শেয়ার করে স্টুডেন্টদেরকে কিছু দেখাবো, সো স্টুডেন্ট যতটুকু প্রয়োজন এর বেশি তো আমরা দেখাতে চাচ্ছি না। রাইট? তো আমরা কি করব? আমাদের যে উইন্ডোজ রয়েছে, আমরা যতটুকু দেখাতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি যে আমাদের অনলাইন যে লাইব্রেরিটা রয়েছে সেটাই তো আমরা শেয়ার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা উইন্ডোতে ক্লিক করব। করার পর আমরা যে উইন্ডোতে রয়েছি সেই উইন্ডোটাতে ক্লিক করব। এরপরে অলসো শেয়ার সিস্টেম অডিও এটাও অন করে দিব। দেওয়ার পর আমরা শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ার হয়ে গিয়েছে। স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে "You are now sharing your screen"। তো এখন আমি আমাদের যে অনলাইন লাইব্রেরি রয়েছে সেটাতে যদি চলে যাই, দেখুন আমি যে কি শেয়ার করছি সেটা আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আমাকে কিন্তু আমার ভার্চুয়াল ক্লাসরুমে যেতে হচ্ছে না। আমি যে এটা শেয়ার করতেছি কি আমি দেখতে পাচ্ছি। দেন আর বাকি যে অপশনগুলো রয়েছে সেটাও আমি কিন্তু এখান থেকেই করতে পারছি। কিন্তু আমাদের শুধুমাত্র যে আমরা কি শেয়ার করছি সেটা দেখলেই তো হলো না। রাইট? আমাদেরকে তো আমাদের স্টুডেন্টদেরকেও দেখতে হবে যে তারা কি করছে বা কিভাবে পড়ছে সেটারও উপায় রয়েছে আমাদের কাছে। এখানে আমরা দেখা যাচ্ছে যে স্ক্রিন শেয়ার অপশনটা অ্যাক্টিভ হয়ে আছে। দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি স্ক্রিনটা শেয়ার করছি। আমরা যদি ক্যামেরা গ্রিডে ক্লিক করি, এই দেখুন আমাদের যে স্টুডেন্টটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে শেয়ার ক্যামেরা গ্রিড অপশন ক্লিক করলে আমাদের যত স্টুডেন্ট রয়েছে সবাইকে আমরা এখান থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমি আমাদের যে অনলাইন লাইব্রেরি যে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, এটা আশা করি সবাই দেখেছেন। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এই যে নেভিগেশন বারে যে অ্যারো চিহ্নটা, এটা যখন আমি ক্লিক করছি আমাদের নেভিগেশনটা অফ হয়ে যাচ্ছে এবং ওপেন হচ্ছে। এটার আসলে প্রয়োজনটা কি? সেটা এখন আমরা দেখব। তো আমাদের যে মিনি উইন্ডোটা রয়েছে, এই উইন্ডোটা যখন আমরা সাইডে এনে রাখছি, তখন দেখা যাচ্ছে যে আমি কিন্তু আমার নেভিগেশনটা করতে পারছি। বাট আমরা চাইলে এটাকে কিন্তু ছোট করে রাখতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কি প্রবলেমটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে প্রেজেন্টেশন বক্সটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পারছি না। যার ফলে কি আমাদের স্টুডেন্টরাও দেখতে পারবে না এবং আমাদের নেভিগেশনও অসুবিধা হবে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেই আমরা আমাদের এই যে নেভিগেশন বারটা রয়েছে এটাকে আমরা এক্সটেন্ড করতে পারছি। সো আমরা এটা এক্সটেন্ড করতে পারি দেন আমাদের যে মিনি উইন্ডোটা আছে, সেই মিনি উইন্ডোটা আমরা ধরে ছোট করে নিতে পারি। তো এখানে আমি এখন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। আমার এখান থেকে আমার স্ক্রিন শেয়ার করতে পারছি। তো এই প্রেজেন্টেশনটা বা এইভাবে স্ক্রিন শেয়ার দিয়ে আসলে কাদের জন্য প্রয়োজন? কোন স্টুডেন্টদের জন্য প্রয়োজন? সেটা হলো যে আমাদের মাদ্রাসায় যে স্টুডেন্টরা কম বয়সী বা অল্প বয়সী, তাদেরকে তো আসলে বুঝিয়ে দেওয়ার পরেও তারা ভুল করবে। তারা এখানে এসে সঠিকভাবে ন্যাভিগেশন করতে পারবে না। কাঙ্ক্ষিত যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু বের করতে পারবে না। মাঝে মাঝে ভুল হবেই। এছাড়াও ক্লাসের মধ্যে আমাদের যারা ওস্তাদগণ রয়েছেন, তাদের কখনো কখনো প্রয়োজন হতে পারে যে আমি আমার যে স্ক্রিন শেয়ার দিয়ে আমার স্টুডেন্টদেরকে আমার এই রিসোর্সটা দেখাই বা তাদেরকে আমি এভাবে পড়াই। এবং নেট স্লো থাকলেও তো আমরা বুঝতেই পারছি যে এখানে এসে এটা স্ক্রিন শেয়ার করে আমরা দেখাতে পারব। তো সেই ক্ষেত্রে এটা আমাদের খুবই প্রয়োজন এবং খুবই উপকারে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এটা স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা বুঝে গেলাম। কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় রয়ে গিয়েছে। সেটা হলো যে আমি স্ক্রিন শেয়ার করছি। কিন্তু এরপরে তো আমার হঠাৎ করে স্ক্রিনটা অফ করতেও হতে পারে। দেন আবার শেয়ার করতে হতে পারে। সো তার মানে কি আমাকে আবার স্ক্রিন শেয়ার অফ করতে হবে। আবার যখন অন করতে হবে তখন উইন্ডো সিলেক্ট করতে হবে। অনেক হ্যাসেল না? এই হ্যাসেলটা আমাদেরকে এখন নিতে হবে না। আমাদের কাছে এটারও উপায় রয়েছে। সেটি হলো এখানে দেখুন আমাদের যে ৩ টা অপশন আমরা দেখেছি তার ডান পাশে আরেকটা অপশন রয়েছে। এই অপশনটাই হলো ম্যাজিক। আমরা যখন এখানে ক্লিক করব, দেখুন এখানে লেখা যাচ্ছে সোয়াপ টু প্রেজেন্টেশন। তার মানে আমি স্ক্রিন শেয়ারে যাই। এখানে যে আমি স্ক্রিনটা শেয়ার করছি এটা কিন্তু স্টুডেন্ট দেখতে পাচ্ছে। বাট আমার যদি কোনো কারণে স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য অফ রাখতে হয়, সেক্ষেত্রে আমার যে সোয়াপ টু প্রেজেন্টেশন আছে, এখানে যদি আমি ক্লিক করি
দেখুন আমার এখান থেকে কিন্তু চলে গিয়েছে। তার মানে স্টুডেন্টও আপনার স্ক্রিন দেখতে পাচ্ছে না। স্টুডেন্ট দেখতে পাচ্ছে আমাদের বাই ডিফল্ট ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে যে প্রেজেন্টেশনটা রয়েছে, এই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছে। সো এখন আবার কিছুক্ষণ পর আবার স্ক্রিন শেয়ার আমাদের ওপেন করতে হতে পারে। সেক্ষেত্রে আবার সেম। আমরা যদি আমাদের এখানে ক্লিক করি, দেখুন আমার স্ক্রিন কিন্তু শেয়ার হয়ে গিয়েছে। আমি আবার স্ক্রিন শেয়ার করে ফেলেছি। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি। কত ইজি না ব্যাপারটা? এটা আশা করি আমাদের উস্তাদগণ রয়েছেন এটা তাদের জন্য হ্যাসেল ফ্রি হবে। কোন ধরনের ঝামেলাই থাকবে না তাদের জন্যে। তো আমাদের ২ টো উপায়ের মধ্যে একটা উপায় হলো এভাবে স্ক্রিন শেয়ার দিয়ে প্রেজেন্ট করা এবং এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন চলুন আমরা ২য় পদ্ধতি যেটা যে শেয়ার ওয়েবসাইট অ্যাজ a লিঙ্ক কনটেন্ট সেটা আমরা দেখে ফেলি। তো আমি আপাতত আমার যে স্ক্রিন শেয়ারটা রয়েছে সেটা অফ করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার ভার্চুয়াল ক্লাসরুমে যাই, আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এখন আমাদের এটা তো অফ করতে হবে। এটা তো রয়ে গিয়েছে। তো সেটার জন্যে দেখুন এখানে লেখা আছে হাইড উইন্ডো। ১ম এ যখন আমরা ওপেন করতে যাচ্ছিলাম তখন কিন্তু শো উইন্ডো লেখা ছিল। আমরা এখানেও ক্লিক করতে পারি অথবা এখানে ক্রস চিহ্নতেও ক্লিক করে কেটে দিতে পারি। সো আমি এটা এখানে কেটে দিচ্ছি। এরপরে আমাদের যে 2nd অপশনটা রয়েছে, সেই 2nd অপশনটি হলো শেয়ার ওয়েবসাইট অ্যাজ এ কনটেন্ট। তো আমাদের ওখানে যাওয়ার জন্য আমরা জানি অলরেডি আমরা পূর্ববর্তী যে ভিডিও রয়েছে সেখানেও আমরা দেখেছি। আবার দেখি। এখানে দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর শেয়ার ওয়েবসাইট লিংক অ্যাজ কনটেন্ট। তো আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করব সেটা তো আমাদেরকে আগে কপি করতে হবে। তো ফার্স্টে আমি এখানে যাচ্ছি। যাওয়ার পরে আমি এটাকে কপি করছি। কপি করে এসে আমার ওয়েবসাইটের এখানে পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমার শেয়ার অ্যাজ কনটেন্ট এখানে ক্লিক করছি। দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে সেই ওয়েবসাইটটা চলে এসেছে। এবং আমার যে স্টুডেন্ট রয়েছে, আমার স্টুডেন্টও এখানে এটা দেখতে পাচ্ছে। তো যেহেতু আমরা ওয়েবসাইট অ্যাজ এ কনটেন্ট এই বিষয়টা নিয়ে অলরেডি জানি, তবুও আমি আবার বলছি যে আমরা যে এখানে শেয়ার করেছি অ্যাজ এ কনটেন্ট, আমরা যদি এখান থেকে সাপোজ পেজ 1 থেকে আমি পেজ 9 এ চলে গেলাম। এই যে কনটেন্টটা আমি দেখছি, আমার স্টুডেন্ট পুরো পেজ ১ম এ দেখছিল ঠিকই, কিন্তু এই পেজটা কিন্তু সে দেখছে না। আমি যে এখানে চেঞ্জ করেছি সেটা কিন্তু সে দেখতে পারছে না। এটা স্ক্রিন শেয়ারে হতো যে আমি আমার যা পেজ স্ক্রিনে যা করছি স্টুডেন্ট সেটাই দেখতে পাচ্ছে। বাট এখানে কিন্তু কিছুটা ভিন্ন। এখানে আপনি কনটেন্ট শেয়ার করেছেন ঠিকই, কিন্তু স্টুডেন্ট কিন্তু এটা দেখতে পারছে না। সো স্টুডেন্টকে বলতে হবে যে আমি নুরানী কায়দায় রয়েছি, তুমি নুরানী কায়দার ৯ নাম্বার পেজে যাও। তখন স্টুডেন্ট সেখানে যেতে পারবে এবং এটা আপনাকে দেখে, দেখে পড়তে পারবে। সো এতে করে আমরা বুঝে যাচ্ছি যে আসলে এই প্রেজেন্টেশনটা কাদের জন্য প্রয়োজন? যারা আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিছুটা অ্যাডাল্ট, যারা নেভিগেশনটা ভালোমতো বোঝে এবং বিশেষ করে যারা নাজিরা এবং হিপস পড়ছে। সেক্ষেত্রে কি হবে? আ আপনি যখন এটা কনটেন্ট হিসেবে শেয়ার করবেন তখন পুরো ওয়েবসাইটটা কিন্তু আপনি এখান থেকে নেভিগেশন করতে পারবেন। সো আপনি এখান থেকে নেভিগেশন করে স্টুডেন্টকে বলবেন যে, "আমি নুরানী কায়দার ৯ নাম্বার পেজ বা অন্য কোনো কিছু এই পেজে এখানে রয়েছি, তুমি ওখানে চলে যাও।" সেক্ষেত্রে স্টুডেন্ট যখন চলে যাবে, যাওয়ার পর স্টুডেন্ট সেখানে সে পড়তে পারবে এবং আপনারা সেটা শুনে বা দেখে বুঝে নিতে পারবেন যে স্টুডেন্ট ঠিকঠাকভাবে পড়ছে কিনা। তো এখানে আরেকটি সুবিধা হলো, আমাদের বাই ডিফল্ট যে প্রেজেন্টেশন রয়েছে, সেখানেও তো এটা রয়েছে। তাহলে আমার এখানে কনটেন্ট দিয়ে আসলে দেখানোর কি প্রয়োজন? এই প্রশ্নটা আসতেই পারে। এটারও উত্তর আছে। আমাদের এটা দেখানোর মেইন উদ্দেশ্য হলো যে, আমরা যখন বাই ডিফল্ট আমাদের যে প্রেজেন্টেশনটা ওপেন করছি, সেখানে তো মাঝে, মাঝে নেটের কারণে ঘোলা আসছেই। এটা একটা প্রবলেম। 2nd যে প্রবলেমটা রয়েছে, সেটা হলো আমি যদি আমার বর্তমানের যে কনটেন্ট হিসেবে শেয়ার করছি,
এটাতে যদি আমি নিচে যেতে চাই, আমি কিন্তু স্ক্রল করলে খুব সহজেই যেতে পারছি। যেমন আমাদের জুজ অথবা যে সূরাগুলা রয়েছে, সেটার পেজগুলো কিন্তু আরো লম্বা হয়ে থাকে। সেক্ষেত্রে আমাকে নিচে যাওয়ার জন্যে স্ক্রল করলেই হচ্ছে। কিন্তু আমাদের যে প্রেজেন্টেশনটা রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে ড্র্যাগ করতে হইতো। এভাবে নিচে ড্র্যাগ করে দেন আমাদেরকে নিচে যেতে হতো। বাট ওটার চেয়ে আমরা যদি এখানে আসি, আমরা জাস্ট স্ক্রল করলেই চলে যেতে পারছি। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা আমাদের যে ২ টা প্রেজেন্টেশন রয়েছে, কিভাবে শেয়ার করব এবং কি প্রয়োজনে শেয়ার করব। তবে আমাদের যে স্ক্রিন শেয়ারটা রয়েছে, ওটা শুধুমাত্র যে ছোট বয়সী বা কম বয়সী স্টুডেন্টদের জন্য তা কিন্তু নয়। এটা সবার জন্যই। আপনারা আমরা যে ওস্তাদগণ রয়েছি, তারা তাদের সুবিধা মতো যেটা প্রয়োজন সেটাই করবেন। এমনও হতে পারে যে শুধুমাত্র আমাদের অনলাইন লাইব্রেরি না, স্টুডেন্টকে ভালোমতো বোঝানোর জন্য বা শিক্ষার্থীকে ভালোমতো বোঝানোর জন্য আরো অনেক কিছুই আমাদেরকে শেয়ার করতে হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওই প্রেজেন্টেশনটা খুবই ইম্পোর্টেন্ট হবে। কারণ আমরা এখন যেকোনো পেজেই থাকি না কেন, আমার স্টুডেন্ট কি করছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেন আমি চাইলেই আমার স্ক্রিন অফ এবং অন করতে পারছি। এবং আমাদের যে কনটেন্ট লাইব্রেরি আছে সেটা আমরা এখানে নিয়ে এসে স্টুডেন্টদেরকে সেটার অ্যাক্সেস দিতে পারছি। সে পড়তে পারছে এবং আপনাকে সেই পড়াটা বুঝিয়ে দিতে পারছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। إسلامي আসসালামু আলাইকুম। وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون وزمن